টাকা হয়ে যাবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আচ্ছা এই গজলটা শোনাবো, দিবেন কি? নামটা তো শোনাবো, তার জন্য পেয়েছে 200 টাকা বাকি আছে। তো আর একজন কোন মা অবশ্যই দিয়ে দিবেন, মায়েদেরকে শোনাবো, নামও শোনাবো, গজলও শোনাবো, কিন্তু আপনারা কিছুই তো দিচ্ছেন না। দেন না একটু, দেন। কোন ভাই 500 টাকা দেন, এই গজলটার জন্য কোন ভাই একজন দেন না 500, একজন ভাই 500 টাকা দেন, আমি গজলটাও শোনাবো, নামটা বলবো। একজন ভাই না, বহু মানুষ আছেন। হরজালি মন্ডলী 1000 টাকা বাকি। নারে তাকবীর, নারায়ণ সালাত। হরজালি সাহেব 1000 টাকার দাতা। বলেন আপনার নামটা বলেন ভাই। লালটু শেখ। লালটু শেখ দিয়েছেন আপনার 500 টাকা। নারে তাকবীর, নারায়ণ সালাত। 500 টাকার দাতা লালটু শেখ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এ সাহাবী বাড়িতে, সাহাবীর বাড়িতে যাবে সেই সময় ছিল, এই সাহাবীর নাম ছিল হযরতে যায়েদ বিন আরকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? যায়েদ বিন আরকাম। নামটা একটু শুনিয়ে দিই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। 4000 টাকা বাপ ও মায়ের জন্য দোয়া করে দিন। রওশন আলী ভাই তার মাতা পিতার নামে 4000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে সালাত। মাসলাকে আলা হযরত 4000 টাকার দাতা রওশন আলী সাহেব। নারে তাকবীর, নারায়ণ সালাত। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। জোরে এইভাবে বললে হবে না, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাদের হাত আছে তারা উঠাবে, যাদের হাত নাই তারা নিচেই রাখবে। যাদের হাত আছে তারা উঠাবে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মুমিন যতই দুরূদ পড়ে তৃপ্তি মিটে না, আরো পড়ি আরো পড়ি, মনে হয় না মুমিনে। আর যারা কমিন দুরূদ কেন পড়বে? নবীর উপর দুরূদ পড়া যাবে না নাকি? যারা মুমিন হবে না, যারা কমিন তারা বলবে। আর মুমিন যতই পড়বে তার মনে তৃপ্তি আসবে না, আসবে আসবে না। জীবন নারা, জীবন নারা দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই কবি বলছেন, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না। বলে যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, কবরে কি আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন কেউ যাবে? কেউ যাবে না। শুনেছেন যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত
কোন মাওলানার মুখ থেকে বাবা কোন কিতাবে আপনি শুনেছেন যে কোন মা তার সন্তান মারা যাওয়ার পরে মা কবরে গিয়ে বেটাকে জিজ্ঞেস করেছে, বাপ তুই তো মারা গেছিস, কবরে রাখা কয়েকদিন হয়ে গেল, কেমন আছিস বল? জিজ্ঞেস করেছে? করবে? করবে না। কিন্তু কবরে একজন আসে, জানেন কে? তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আমার দুজনই মারা গিয়েছে, কবরে আছে, তার জন্য দোয়া জিল্লার রহমান তার মাতা পিতার নামে 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করে তার মাতা পিতার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যারা বলে একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে 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 আমার সারে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, তাই নবীর কাছে একটু আরজি পেশ করি, হুজুর আপনার কদম ধরে সব সময় থাকবো। হুজুর আপনি আমাদের ওই কিয়ামতের ময়দানে পরিত্রাণ করে জান্নাতে একটু নিয়ে যান। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা সলে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সলে কালো শফিয়ানা মুহাম্মদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নরে উম্মে জামিল একটু তাড়াতাড়ি করে নবীর খবর আমায় দিয়ে দাও। উম্মে জামিল বলে, আবু বকর এখন গায়ের নবী, মায়ের নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী আমার হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী পাক উপস্থিত আছেন। নবী পাক ভালো আছেন, কোনো রকমের অসুবিধা না। উম্মে জামিল খবর দিয়ে দিলেন, বাড়ি আপনার চলে গেলে আবু বকরের মা, মায়ের মান আপনার মানে না। মা বাড়ায় খাবারের পিলে আর গিলাসে পানি নিয়ে আবু বকরের কাছে এসে বলে, আবু বকর বেটা খাবার গ্রহণ করে নে। বেটা তুই যে বলেছিলে যতক্ষণ না নাদের খবর না পাবো আমি আবু বকর খাবার গ্রহণ করব না। বেটা খাও, খবর পেয়ে গেছে, একটু খাবার গ্রহণ করে নে। খাবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর বলেছিলেন, মা আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত নবীর নূরানি চেহারা না দেখব এক লুকমা খাবার ও পানি গ্রহণ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকরের মা বড় চিন্তায় পড়ে গেলেন।
করি তো কি করি? আবু বকর যখন বলে দিয়েছে খাবার খাবে না তো আর খাবে না, এখন আমি কি করি? আমাদের এলাকায় যদি কোনো বাড়িতে মুসিবত আসে তো মানুষ ওই বাড়িতে অনেক রাত্রি পর্যন্ত দেখার জন্য যায় কি যায় না? আবু বকরের বাড়িতে মুসিবত, আবু বকর আপনার ঘায়েল হয়েছে, সারাদিন অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, এলাকায় খবর ছড়িয়ে পড়েছে। আবু বকরকে দেখার জন্য আবু বকরের বাড়িতে মানুষ এখনো যাওয়া আসা করতেছে। অনেক রাত্রি হয়ে গেছে, বাড়িতে যাওয়া আসা এখনো বন্ধ হয় না। আবু বকরের মা চিন্তা করে কখন বাড়িতে যাওয়া আসা মানুষ যাওয়া আসা বন্ধ হবে, আমি কখন আবু বকরকে সঙ্গে করে নবীর দরবারে যাব, কখন বাড়িতে মানুষ যাওয়া আসা বন্ধ হবে, আমি কখন আবু বকরকে সঙ্গে করে নবীর দিদার করাবো। আস্তে আস্তে যখন অনেক রাত্রি হয়ে যায়, বাড়িতে মানুষ যাওয়া আসা বন্ধ হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঠিক মতো চলতে পারেন না, পাটিতে পা দাঁড়ায় না। আবু বকরের মা বলে, আবু বকর চল বেটা চল, একটু নবীর তোকে দিদার করিয়ে দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর উঠতে যাচ্ছেন, উঠতে পারেন না। মা আবু বকরকে ঘাড়ের সাহারা দিয়ে দিলে, আবু বকরকে ঘাড়ের সাহারা দিয়ে মা যেন আবু বকরকে সঙ্গে করে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। আবু বকর যায়েদ বিন আরকামের বাড়িতে গিয়ে নবীকে আবু বকর দেখতেছে আর নবী আবু বকরকে দেখতেছেন। আবু বকর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি কেমন আছেন বলুন, বলো হুজুর আপনি কেমন আছেন বলো। আবু বকর নিজের খবর রাখে না, কেমন আছে তার দিকে খেয়াল করে না। নবীকে বলেন, হুজুর কেমন আছেন? আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন, আবু বকর আমি আল্লাহর দয়ায় বড়ই ভালো আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকরকে নবী পাক বলছেন, আবু বকর বেটা, আবু বকর তুমি কেমন আছো বলো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হুজুর আজ আমি সারাদিন বড় কষ্ট অতিবাহিত করেছি, হুজুর আজ আমি সারাদিন আপনার নূরানি চেহারা দেখতে পাইনি, আপনার সঙ্গে মোলাকাত হয়নি, আপনার সঙ্গে দেখা করতে পারি না হুজুর, সারাদিন সেই জন্য বড় কষ্ট, বড় যন্ত্রণা, বড় বেদনা আমি আবু বকর অনুভব করেছি। হুজুর এখন আপনার নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আবু বকরের মনে যত কষ্ট ছিল, বেদনা ছিল, দুঃখ ছিল, সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত খুব। আবু বকরকে নবী আমার গলার সঙ্গে জড়িয়ে ধরলেন। আবু বকরকে গলার সঙ্গে জড়িয়ে ধরে মানাকা করতে আরম্ভ করেছে। আবু বকর নবীর গলা জড়িয়ে ধরেছেন, নবী আবু বকরের গলা জড়িয়ে ধরেছেন। আবু বকর কান্না করে আর নবীর কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালেমা পড়ে না। হুজুর একটু আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেই। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, নবীগণ যে দোয়া করেন সে দোয়া রদ হয় না, রদ হয় হ্যাঁ আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। বেশ। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 932 পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী পয়গম্বর আযম বলেছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা, আল্লাহ প্রত্যেক নবীকে একটি করে বিশেষ দোয়া দান করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ প্রত্যেক সুবহানাল্লাহ। নবীকে একটি করে বিশেষ দোয়া। এ দোয়া কোন দোয়া? এর তাফসীর করেছে মুফাসসিরিনে কেরাম যে এ দোয়া ওই দোয়া যে দোয়া করার আগে, যে দোয়া চাবার আগে, যে দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করার আগে আল্লাহ কবুল করার ওয়াদা করেছেন। যারা বলে সুবহানাল্লাহ তাহলে তো সুবহানাল্লাহ। নবীগণ যে
দোয়া করে সেই দোয়ায় আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। যারা বলে আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ তিরমিল্লাহ শাহ ইমাম আহমদ রাজা আলাইহির রহমাত ওয়া রিদওয়ান ইরশাদ করেন, इजाबत का सेहरा इनायत का जोड़ा, इजाबत का सेहरा इनायत का जोड़ा, दुल्हन बनने के लिए दुआए मोहम्मद, इजाबत ने झोंको गले से लगाया, इजाबत ने झोंको गले से लगाया, बड़ी नाज से दुआए मोहम्मद, बड़ी नाज से दुआए मोहम्मद। নবী পাক বলেন সমস্ত নবীগণ অর্থাৎ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ওই দোয়া আল্লাহর কাছে করে নিয়েছেন, চেয়ে নিয়েছেন, কিন্তু নবী পাক বলছে আনা উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ, কিন্তু আমি ওই দোয়াখানা এখনো করি না। এই দোয়াখানা কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আমার গুনাহগার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরেকজন ভাই 50 টাকা দিয়েছে। নবী কিয়ামতের ময়দানে উম্মতের শাফাআত করবেন কি করবেন না? অবশ্যই শাফাআত করবেন, কিন্তু কিছু মানুষ আছে তারা বলে নবীর কি হবে, নবী জানে না, বলেন আস্তাগফিরুল্লাহ। যারা এরকম বলে যে নবী কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে না, তাদের সম্পর্কে ফাতহুল বারী 29 খণ্ডের মধ্যে আপনার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলে মান কাযাবা বিশফাআতি ফালা নাসিবা লাহু ফিহা, যে আমার শাফাআতকে অস্বীকার করবে সে আমার শাফাআত পাবে না, পাবে না, পাবে না। যারা বলে আমরা নবীর শাফাআতকে অস্বীকার করি, আমরা নবীর শাফাআতকে অস্বীকার করি না। আমরা নবী সবাই সাবিনা বিবি 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যারা অস্বীকার করে তারা নবীর শাফাআত পাবে না। আমরা অস্বীকার করি না, তাই নবী আমাদের শাফাআত যারা বলেন শাফাআত করবেন কি করবেন না? অবশ্যই শাফাআত করবেন। সেই জন্য কোন কবিতার ভাষায় বলেছেন উম্মতের কান্ডার নবীর রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবীর রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করবে পার। যারা বলেন উম্মতের কান্ডার নবীর রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবীর রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের আপন। যারা বলেন সুবহানাল্লাহ। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের আপন। রোজ হাসরে সিজদায় পড়ে, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যার যার। যারা বলেন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডার নবীর রহমতের ভান্ডার। ব্রাদার, তো আমি বলতেছিলাম আবু বকর নবীকে বলেন হুজুর একটু আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। আমরা দোয়া কে মানি কি মানি না? মানে দোয়া আমরা মানি। আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। যারা বলো সুবহানাল্লাহ। আচ্ছা, কিছু মানুষ আছে দোয়াকে অস্বীকার করছে, আর কিছু মানুষ বলছে যে দোয়া আছে কিন্তু হাত উঠিয়ে দোয়া নাই। আচ্ছা, হাত উঠিয়ে দোয়া আছে কি নাই, নবী পাক করেছেন কি করেননি, এ দলিল খানা কোন বই আছে, পৃষ্ঠা নাম্বার বলবো। কোন একজন ভাই 500 টাকা দেন না? কোন একজন ভাই, কোন একজন জয়েদ আলী 500,
জয়েদ আলী 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। আর একজন ভাই সাথী হয়ে যায়, জয়েদ আলী ভাইয়ের কন্যা মেয়ে তার মায়ের নামে দিয়েছে 350 টাকা, আল্লাহ যেন তার দানকে কবুল করে মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন, সকলে বলে আল্লাহুম্মা। আমার পরে এখনো দুইজন বক্তা, তুকুর বক্তা আছে, বাইরের বক্তা, তাদের বক্তব্য আপনাদেরকে শ্রবণ করতে হবে। আপনারা যদি এখনই এইভাবে খালি করে দেন তাহলে তো হবে না, একটু গুছিয়ে বসুন। আপনার নাম কি? মুফিদুল 500 টাকা দিলেন তো? মুফিদুল ইসলাম, তার মায়ের নাম, মা বাপের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত উঠিয়ে দোয়া করার কথা কোন জায়গাতে আছে কি নাই? ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, ফরজ নামাজের পরে দোয়া আছে কি নাই? ফরজ নামাজের পরে নবী দোয়া করেছেন কি করেননি বলবো সব বলি ব্রাদার। তবে দুইজন ভাই দিয়েছে 500 করে দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করে তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেয়। আমি বলতেছিলাম হাত উঠিয়ে নবী পাক দোয়া করেছেন কি করেননি, যে হাদিসটি আপনার তিরমিজি শরীফের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করে, ইদা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি ফি দুআ, নবী পাক যখন দোয়ার জন্য দুইখানা হস্ত উত্তোলন করতেন, জোরে বলো, দোয়ার জন্য দুইখানা হস্ত উত্তোলন করতেন, বোঝা গেল নবী পাক হাত উঠিয়ে দোয়া করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব বর্ণনা করেন, লাম ইয়াহুদ্দাহুমা, দুই হাতকে অতক্ষণ পর্যন্ত নিচে করতেন না, হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু, যতক্ষণ না এই দুই হাতের তালু এইভাবে মুখমণ্ডলিতে না লাগিয়ে নিতেন, ধরে বলে সুবহানাল্লাহ। আলমিনা 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে আমিন, আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল নবী পাক হাত উঠিয়ে দোয়া করেছেন কি করেননি? করেছেন। এবং দোয়ার শেষে দুই হাতের তালুকে মুখেও লাগিয়েছে। তাহলে দুয়ার শেষে হাত উঠিয়ে দোয়া করা এবং দুয়ার শেষে দুই হাতের তালুকে মুখে লাগানো, এটা নবী পাকের সুন্নাত। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, কিছু মানুষ বলে যে ফরজ নামাজের পরে দোয়া নাই, ফরজ নামাজের পরে। আচ্ছা, ফরজ নামাজের পরে দোয়া আছে কি নাই শুনবেন? কে কে শুনবে বলেন তো? সবাই তো, সবাই 100 টাকা করে দেন। খারাপ লাগছে নাকি? তো দেন না, কোন একজন ভাই 100 টাকায় দেন, দলিল বলি। হ্যাঁ দেন, কোন মা নাই? কোন একজন মা, মায়েদেরকে গজল শোনাবো, আরো বহু গজল আছে শোনাবো, আপনারা দিচ্ছেন না তাই শোনাচ্ছি। দেন একটু তাড়াতাড়ি। কোন একজন ভাই, কোন মা নাই? 100 টাকা দেন, দলিলটি বলি একটু তাড়াতাড়ি করে। ব্রাদার, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? ব্রাদারান ইসলাম, একটু তাড়াতাড়ি করবে। কোন একজন ব্যক্তি 100 টাকা এখানে আপনি দিয়ে দেন, তা না হলে যদি আপনি গম করেন তো গমই দেন না। কোন এখন পর্যন্ত গম কিন্তু আসেনি, গম একজন ভাই 10 কেজি গম লিখিয়ে দেন, যা আছে ওই দিবেন, আল্লাহ বরকত দিবে। একজন ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে, আর একজন ভাই 150 দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়ুদ দুআ আসমা, হুজুর কোন সময় দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সে দোয়া রদ হয় না, বাদ হয় না? আল্লাহর নবী পয়গম্বর আদম হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওরে আবু উমামা বাহিনী, শোনো, রাত্রের শেষ অংশে ফরজ নামাজ সমূহের শেষে আল্লাহর কাছে দোয়া করলে সেটা রদ হয় না, আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। বলে বলুন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল ফরজ নামাজের পরে দোয়া করলে সে দোয়া রদ হয় না, আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। আচ্ছা, নবী পাক কি ফরজ নামাজের পরে দোয়া করেছেন কি? কোন জায়গায় লেখা আছে বলবো? একজন ভাইদের না, একজন ভাই 100 টাকা পেছনের ভাইদের কাছে বলছে, আপনাদের কাছে না, পেছনের ভাই 100 টাকা দেন, দলিলটা বলি। এই হাদিসটি আপনার মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, মুস্তাদরাক লিল হাকিম আলা সাহিহাইনের মধ্যে হযরত হাবিব ইবনুল মুসলাম আল ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, সামি সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের সঙ্গে, একজন ভাই দিয়েছে 500 টাকা, আর একজন ভাই না, এরপর সাথে জড়ি হয়ে যায় 100 টাকা দেন। বিশ্ব নবীর সাহাবী বলে, আমি নবী পাকের সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম, ফজরের ফরজ নামাজ আদায় করলাম। ফালাম্মা সাল্লামা, নবী পাক যখন সালাম ফিরায়, ভাই বারবার দিছে তো 100 200 দিতে, ওটা আমার ভাই দিল। আচ্ছা, আপনার ভাই দিয়েছে 100 টাকা, যাক আলহামদুলিল্লাহ, দুই ভাই এক জায়গাতে বসে আছে, 200 টাকা হলো। আর একজন ভাই দেন না, 200 টাকা হলো, তাহলে 300 টাকা হলো। আর একজন ভাই কি বললাম যে নবী পাক ফজরের নামাজের পরে কি করলেন? সালাম ফিরালেন। ফালাম্মা সাল্লামা ইনসারাফা, নবী পাক যখন সালাম ফিরালেন তো ফিরে গেলেন। দেখবেন ইমাম সাহেবেরা নামাজ পড়া, ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে যায়, ঘুরে না? আচ্ছা, কেন ঘুরে জানা আছে কি? কেন ঘুরে জানা নাই? তো 500 টাকা দিলে কেন এটা বলবো? যদি 500 টাকা দেন তাহলে বলবো, না হলে এটা থাকবে, এটাকে সাইডে রেখে দিলাম। কোন কিতাবে আছে তাও বলবো। ব্রাদারান ইসলাম, তো নবী পাক ফিরে গেলেন, সুম্মা রাফা ইয়াদাইহি বাদা, এবং নবী পাক দুইখানা হস্ত উত্তোলন করলেন এবং দোয়া করলেন। জোরে বলুন। তাহলে নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছেন কি করেননি? দোয়া করেছেন। এখন যদি কোনো আনাড়ি বলে যে ফরজ নামাজের পরে দোয়া নাই, জানতে হবে সে হাদিসের কও তার ভিতরে, হাদিসের হও নাই। যদি থাকতো তাহলে অস্বীকার করতো না যে নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেনি। ব্রাদারান ইসলাম, আচ্ছা, যে একজন ইমাম সাহেব দোয়া করে আর সবাই আমিন আমিন করে, এই হাদিস থেকে তো স্পষ্ট ভাবে বোঝা যায় না, তবে অস্পষ্ট ভাবে বোঝা যায়। নবী যখন ফজরের নামাজ যে সালাম ফিরানোর পরে দোয়া করেছিলেন, তখন নবী দোয়া করছেন আর সাহাবায়ে কেরাম এরকমই বসেছিলেন না। আদব এটাই যে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে দোয়ায় আমিন আমিন বলেছেন নাকি? ব্রাদারান ইসলাম, হাদিসটি আপনার বুখারী শরীফের মধ্যে আছে যে নবী দোয়াতে হাত উঠে আমিন আমিন করেছে এবং সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে দোয়ায় আমিন আমিন করেছে। একে বলছে সম্মিলিত দোয়া। বলছে সম্মিলিত দোয়া নাই। আরেকজন ভাই দেন না 100 টাকা, সম্মিলিত দোয়াটা বলি। আপনি এরকম ভাবে যদি দিতে থাকেন, একটা করে দলিল বলবো 100 টাকা করে নেবো, তাহলে আমি বলতেই থাকবো, চিন্তা করেন না। দেন একজন ভাই 100 টাকা দেন না, আবার হয়ে যাবে। আল্লাহ শুধু দিলে কমিয়ে দেয় না, বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ভাই দেন না। ব্রাদারান ইসলাম, আরো বাইরের যে বক্তাগণ আছে ইনশাআল্লাহ তাদের হাতেও দিবে। তো একজন ভাই 100 টাকা দিলে আর চাইবো না, দেন দেন একজন ভাই দিবে, আমি জানি, কিন্তু একজন ভাই 200 আর একজন দিয়েছে 100, 300 টাকা বলেনি দিবে। 100 টাকা চেয়েছি, 200 300। আমি যদি যাই গমরে, আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে, আরো 300 টাকা দেখলেন, 300 300 600 দিবে না? কে বললো দিবে? জানছি দিবে। আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে, রাস্তায় আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, জগৎ মায়ের মতো নায়কের সে মায়ের না দেখা দিও না
ট্রেন ছাড়বে স্টেশন থেকে নাকি ব্রাদার ইসলাম এই দেখছেন বক্তা আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছে আর কয়েক মিনিটের মধ্যে লাউড স্পিকারের সম্মুখে আসবে তবে আমি যে নাটটা পড়ছিলাম এই নাটটা পড়ে শেষ করে দেব ব্রাদার ইসলাম তবে আবু বকরের মা ইসলাম গ্রহণ করবে সেই জন্য আবু বকর আবেদন করেছিলেন 1 মিনিটের মধ্যে শেষ করছি টাইম লাগবে বহু ব্রাদার বলছে আবু বকর হুজুর আমার মা তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে না একটু মায়ের জন্য দোয়া করুন তো নবী আমার দুইখানা হস্ত আল্লাহর দরবারে তোলন করলেন নবী এখনো দোয়া সমাপ্ত করেনি আবু বকরের মা নবীর কদমে পড়ে বলেন হুজুর আমি আর মুশরিকা হয়ে থাকবো না আপনি আমায় কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন জোরে বলুন আর একটু জোরে সুবহানাল্লাহ আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে জগতে মায়ের মতো নাই জগতে মায়ের মতো নাই সে মায়ের না দেখা দিও না যাব আমায় দিন নজর দেখলে মায়ের শোক পাব পাবরাতে লাশে আমার পৌঁছে দিয়া বাবার কাছেতে যে জন্মের পরে যে কোলেতে রাখতে আমার মা সে কোলে মাথা রাখিয়া নিতে চাইবে আল্লাহুম্মা আমিন জন্মের পরে যে কোলেতে রাখতে আমার মা সে কোলে মাথা রাখিয়া নিতে চাইবে ওই আমার মায়ের দোয়া ওই আমার মায়ের দোয়া ওই আমার মায়ের দোয়া থাকলে সাথে ওই আমার মায়ের দোয়া থাকলে সাথে শোক পাব পাবরাতে লাশটাই আমার পৌঁছে দেয়া মায়ের কোলেতে অনেক মানুষ বিদেশে থাকে না দেখবেন শুনতে পাবেন ফেসবুক ইউটিউব যারা ঘাটে দেখে যে অমুক জায়গার মানুষ কাজে গিয়েছিল কলকাতায় বা বোম্বে বা কেরলায় বা কোনো জায়গায় গিয়ে মারা গিয়েছে যাই না ওই রকম বহু মানুষ আজকাল কাজ করছে এখন এইরকম অনেক ভাই এখানে আছে ওই ভাইয়ের কাছে 100 টাকা চাইছে শুধু বলেছিলেন চাইবো না কিন্তু মায়ের জন্য তো ওই মা কেমন ওই ছেলে মাকে কেমন ভালোবাসে এটা দেখার জন্য 100 বেশি না 100 টাকা দেন বক্তা উপস্থিত হয়ে গেছে আমি ছেড়ে দেবো আর এক কলি বলে দেন কোন একজন ভাই নাই কোন একজন ভাই কোন একজন যুবক দেন 100 টাকা দেন না কোন মা না তার মায়ের স্বামী 100 টাকা দিচ্ছে না ভাই 100 টাকা দিচ্ছে ব্রাদার ইসলাম মানে বক্তাকে আর বসিয়ে রাখবে না তাড়াতাড়ি কতক্ষণ চলে ব্রাদার তো কবি বলছে মাগো যাদের ভাবে ক্ষমা করে দিয়া দয়া মা তুমি ক্ষমা না করিলে হবে কি মাগো যাদের ভাবে ক্ষমা করে দিয়া দয়া মা তুমি ক্ষমা না করিলে হবে কি না তো চির করে না তো চির করে না তো চির করে চলবে মাগো না তো চির করে চলবে মাগো ওই জাহান্নামের আগুন হেতে লাশে আমার পৌঁছে দিয়া মায়েরি কোলেতে আমি যদি যাই গমরে আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছে দেয়া
আমি পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম। একজন বাচ্চা দিয়েছে 200 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করে তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন।